আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আহ, আজকে ত্রিকোণমিতিক একটা ম্যাথ নিয়ে আসছি। যারা নবম দশম শ্রেণী আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি যারা এসএসসি 26 ব্যাচ তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট ম্যাথটা। তো দেখো, ম্যাথটা একটা জিনিস দেওয়া আছে যে টেন থিটা ইকুয়াল টু 1/√3 হলে এই যে পুরো জিনিসটার মান তোমাকে বের করতে বলছে। তো পুরো জিনিসটার মান দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, ম্যাথটা খুবই ইজি। আচ্ছা, যে জিনিসটা দেওয়া আছে আমরা সেটা নিয়ে কাজ শুরু করবো, অর্থাৎ টেন থিটা ইকুয়াল টু 1/√3 এই জিনিসটা হচ্ছে আমাকে দিয়ে দিছিল। এটা নিয়ে হচ্ছে আমরা কাজ করবো। এখন টেন থিটার ভাই আমরা একটা ফর্মুলা জানি। টেন থিটার একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে টেনের পরিবর্তে আমি কি বসাইলাম? সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, এখন এই যে এই সাইনের পরিবর্তে ভাই আমাদের একটা ফর্মুলা আছে। এই সাইনের পরিবর্তে আমরা একটা ফর্মুলা লিখতে পারি, 1/1 বাই কোসেক থিটা। জাস্ট সাইনের পরিবর্তে ডিভাইডেড বাই এই কোসেকের পরিবর্তে আমরা, সরি, কজের পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1/সেক থিটা ইকুয়াল 1/√3, ইকুয়াল 1/√3। সিম্পল, এই সাইনের পরিবর্তে 1/কোসেক, এই কজের পরিবর্তে 1/সেক বসাই দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে। এরপরে এরপরে জাস্ট হচ্ছে কি আমরা এই সাইডটাকে একটু ডেভেলপ করবো আর কি, অর্থাৎ 1/কোসেক থিতা, কোসেক থিতা ইন্টু নিচেরটা আমার কি হয়ে যাবে ভাই? উল্টে যাবে। যদি গুণ আকারে লিখতে চাই তাহলে সেক থিতা ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু হচ্ছে কি 1/√থিতা ইকুয়াল টু 1/√3। আচ্ছা, এখন দেখো এখানে 1 1 এই জিনিসটা কি হয়ে যাবে? কাটা হয়ে যাবে না? আমরা হচ্ছে এখানে লিখি। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়াইলো? আলটিমেটলি হচ্ছে উপরে হচ্ছে আমাদের সেক থিতা, নিচে হচ্ছে আমাদের কোসেক থিতা। কোসেক থিতা ইকুয়াল টু হচ্ছে আমরা কি লিখতে পারি? 1/√3 লিখতে পারি, ইকুয়াল টু 1/√3। আচ্ছা, এরপরে ভাইয়া, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এই যে আমাকে যে জিনিসটা প্রমাণ করতে বলছে না ভাইয়া, দেখো প্রত্যেকটার উপরে কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ার আছে, স্কোয়ার আছে। সেটা আমি কি করে দিব ভাইয়া? উভয় পাশে বর্গ করে দিব। উভয় পাশে আমি বর্গ করে দিলাম। সমীকরণের ক্ষেত্রে এটা করা যায়, উভয় পাশে হচ্ছে বর্গ করা যায়। তাহলে এই পাশে আমার কি দাঁড়াইলো? বর্গ করলে সেক স্কোয়ার থিতা ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার থিতা ইকুয়াল, এই ওয়ানের উপর স্কোয়ার দিলে আমার ওয়ানই থাকবে, √3 উপর যদি স্কোয়ার দিই তাহলে আমার হয়ে যাবে শুধুমাত্র 3। একটুকু বোঝা গেছে? আচ্ছা, যদি একটুকু বোঝা থাকি, আমাকে এখন এটা জাস্ট আমি কি করব? ব্যস্তকরণ করব ভাইয়া, ব্যস্তকরণ করব। অর্থাৎ কোসেক থিতাটাকে উপরে নিয়ে যাব, সেক স্কোয়ার থিটাটাকে নিচে নিয়ে আসবো। তাহলে এই পাশেও সেম, 3টা উপরে চলে যাবে, 1টা কি হয়ে যাবে? নিচে চলে যাবে। বুঝে গেছে এতটুকু? 1টা নিচে চলে যাবে। আচ্ছা, এখন আমরা এখানে করব, তাই এটা একটু মুছে দিচ্ছি। এটা একটু মুছে দিচ্ছি কারণ হচ্ছে এখানে হচ্ছে আমরা নিয়ে আসবো আর কি, করব। আচ্ছা, এখন এখানে করতেছি। ওকে, এখানে আমরা কি করছিলাম? ব্যস্তকরণ করে দিছিলাম। তাহলে দেখো ম্যাথের এই যে জিনিসটা প্রমাণ করতে বলছে, এই জিনিসটার একটা ফরম্যাটে সাজানো আছে, সেটা হচ্ছে বিয়োজন যোজন ফরম্যাটে সাজানো আছে। দেখো এখানে মাইনাস, এখানে কি প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, তার মানে বিয়োজন যোজন। তার মানে এই যে পুরো টার্মটাকে হচ্ছে আমি কি করব? বিয়োজন যোজন করব। তো বিয়োজন যোজন করার জন্য আমাদের আগের যে ভিডিওগুলো আমার আছে সেখানে দেখলেও বুঝতে পারবা, তাও আমি এখানে বুঝাই দিচ্ছি। বিয়োজন যোজন করার জন্য যেটা করব, এই যে উপরে যেটা আছে না কোসেক স্কোয়ার থিটা, সেটা উপরে নিচে আমি একবার লিখে ফেলবো। কোসেক স্কোয়ার থিটা উপরে নিচে আমি একবার লিখে ফেললাম, কোসেক স্কোয়ার থিটা। এরপর আমি কি করব? বিয়োজন, বিয়োজন মানে বিয়োগ, বিয়োজন যোজন। আমি যদি যোজন বিয়োজন করতাম উপরে প্লাস নিচে মাইনাস দিতাম, আমি করতেছি কি? বিয়োজন যোজন। এরপরে ভাই নিচে যেটা আছে সেক স্কোয়ার থিটা, এই সেক স্কোয়ার থিটা উপরে নিচে লিখে ফেলবো, সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা ইকুয়াল, ইকুয়াল, ইকুয়াল ভাইয়া হচ্ছে এই পাশে আমি সেম কাজটা করবো, এই পাশে আমি সেম কাজ করবো, অর্থাৎ থ্রিটাকে উপরে নিচে একবার লিখে ফেলবো, থ্রিটাকে উপরে নিচে একবার লিখে ফেলবো, বিয়োজন যোজন। এরপর নিচে যেটা আছে 1, সেটাও এখানে দিয়ে দিব, 1 1। বুঝাইতে পারছি? এখন একটু যদি খেয়াল করো ভাইয়া, এখন যদি একটু খেয়াল করো, এই পাশের টার্মটা, এই পাশের পুরা টার্মটা হচ্ছে আমার চলে আসছে। যে জিনিসটার মান আমাকে বের করতে বলছিল, এই যে এখানে পুরাটার মান চলে আসছে। তার মানে আমাকে জাস্ট এই সাইডটা ক্যালকুলেশন করলে হবে। 3 থেকে 1 চলে গেলে কি থাকে? 2। আর 3 + 1 হচ্ছে 4। যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 1/2। তাহলে এই পাশে যা ছিল তাই, অর্থাৎ কোসেক স্কোয়ার থিতা মাইনাস সেক স্কোয়ার থিতা ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার থিতা প্লাস সেক স্কোয়ার থিতা ইকুয়াল টু কি? হাফ। এই হাফ, এটা হচ্ছে আমাদের কি ভাইয়া? অ্যান্সার। তো ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ,
কারণ এটা আমাদের বিয়োজন যোজন করা লাগতেছে। গত কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম বিয়োজন যোজনের উপরে বা যোজন বিয়োজনের উপরে, সেটা দেখতে পারো, প্রায় সিমিলারই জিনিস। তবে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট আর কি। আশা করি বুঝাইতে পারছি। দেখা হবে।